জানো তো, ঘরে মা লক্ষ্মী বজায় থাকে ঘরবাড়িগুলো যখন সবসময় চকচক পরিষ্কার থাকে তখনই। আর চকচক পরিষ্কার করতে গেলে সারাদিন কিন্তু আমাদের খাটতেই হয়। এটুকু তো তোমরা নিশ্চয়ই জানো, বলো ঠিক বলেছি কি না? এই যে সারাদিন আমি যে ঘরে কাজ করি, কেন করি বলো তো? কিছুটা ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য। আর সত্যি করে বলতে গেলে ঈশ্বরের কৃপা অনেকই আছে। অনেক বিপদ ঝড় ঝাপটা অনেক কিছু থেকেই তো ঈশ্বর আমাদেরকে বাঁচাচ্ছে, বলো। এটা তো একটা বড় জিনিস। আমরা নয় বুঝতে পারি না, কিন্তু ঈশ্বর তো আছেনই। তাই ঈশ্বরকে ভালো রাখার জন্য, আমাদের ঘরে থাকার জন্য, ওনাকে নিজের ঘরটাকে একটু টিপটপ ফিটফাট রাখলে নিজের ঘরটাও শান্তি পাওয়া যায়। আর আমার ঘরের মধ্যে মা লক্ষ্মীও কিন্তু থাকেন, বিরাজ করেন। মা লক্ষ্মী বলতে গেলে আমার মাতা মারিয়াকেই আমি কিন্তু সম্বোধন করছি। যার যেটা ধর্ম তার সেটাকেই আমি সম্বোধন করেই কথা বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 21-22 থেকে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আর এই ব্লগের মধ্যেই আজকে কিন্তু তোমাদেরকে সকাল থেকে যা সব কাজগুলো করি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। কারণ কি বলতো, কাজগুলো তো আমাকেই করতে হয়। তার জন্যই তোমাদের সবাইকে কাছে এই কথাগুলোই আমি বললাম, যে ঘর বাড়ি টিপটপ ফিটফাট থাকলে একটা পজিটিভ এনার্জি কাজ করে। আর সেই পজিটিভ এনার্জিটাই হচ্ছে কিন্তু মা লক্ষ্মীর বাস। আমার যেটা মনে হয়, ঘরে দেখবে অনেক রকম অশান্তি ঝগড়া ঝামেলা হয় প্রত্যেক বাড়িতেই, প্রত্যেক ঘরে। এটা শুধু আমার ঘরে বলে নয়, প্রত্যেক বাড়িতেই কিন্তু একই রকম সব জিনিসই আছে। ঝগড়া ঝামেলা অশান্তি ভালোবাসা সব নিয়ে কিন্তু একটা সংসার। একটা জায়গায় বাসন যখন অনেক থাকে, দেখবে বাসনের মধ্যে কোলাহলের আওয়াজ হয়, ছামছুং বাসনগুলো। তা সেরকমই একটা সংসার যখন আমরা করতে আসি তখন কিন্তু অনেক রকমেরই হয়। তো সেই সংসারকেই যখন ঈশ্বর আমাদেরকে ভালোভাবে রেখেছেন, তা তাকে ভালোভাবে রাখার জন্য আমাদেরও কিছুটা দায়িত্ব থাকে। শুধু ভগবানকে পুজো করা বা ভগবানের কাছে গিয়ে প্রেয়ার করাই সব থেকে বড় কাজ নয়। সংসারের মধ্যেই কিছুটা কাজ করলেও কিন্তু পজিটিভ এনার্জিটা মনের ভিতরেই চলে আসে, আমি যেটা মনে করি। দেখো, আমি সবসময় কিন্তু চার্চে যেতে পারি না, সত্যি কথা বলতে গেলে। আমি কিন্তু চেষ্টা চালাই চার্চে যাওয়ার জন্য, কিন্তু অনেক সময় অনেক শরীরের খারাপ লাগে, তখন আমি যেতে পারিই না। চার্চ তো আমাদের এখানেও প্রত্যেক দিনই হয়, আমার একদম বাড়ির পাশেই চার্চ। কিন্তু এই যে মনের ডাক, মনের ডাক তোমাকে যতক্ষণ ঈশ্বর না দিবে তুমি কিন্তু যেতে পারবে না। তা সেই জন্যই আমি মনে করি ঘরের মধ্যেই যদি শান্তি পাওয়া যায়, তা ঘরের মধ্যে পজিটিভ এনার্জি নিয়ে আসার জন্য ঘরকে আমি সব সময় কাজের সঙ্গে ব্যস্ত থাকি। তো এই দেখো, অনেক বলে দিলাম কথা, অনেক লেকচারই তোমাদের সাথে দিয়ে দিলাম। আকাশের অবস্থা দেখো, তাও সাহস নিয়ে কিন্তু ছাদে চলে এসেছি। কি করব, বাপ রে বাপ! যদি বাবা বৃষ্টি হয় তার আগে যদি মেলে দিই, সেই জন্য দেখো চটাচট করে কাপড়গুলোকে মেলেই দিচ্ছি। কিন্তু ভয় কিন্তু মনের মধ্যে ভীষণ কাজ করছে আমার। কিচ্ছু করার নেই, তাও কিন্তু অনেক কাপড় কেচেছি। আর সবটাই আমি ভিডিও তুলে তোমাদের দেখাই না, কাপড় চোপড় মেলা যতটুকু পারি সামনেটা দেখাই। কেন বলো তো, অনেক বড় ভিডিও হয়ে যায় কাপড় চোপড় মেলা মানে, বুঝতেই পারছো। একটু একটু করে অতগুলো কাপড় চোপড় প্রতিদিনই তো আমার কাচা হয়। তো অত আর দেখায় না, যে কটা সামনে পাই একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। যাই হোক, তোমরা খুব সুন্দর কমেন্ট করছো, তাই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা এত সুন্দর কমেন্ট করছো, আমার কিন্তু মনের দিক দিয়ে তোমাদের প্রতি ভালোবাসা যেন আরও বেশি আমার জন্মিয়ে যাচ্ছে, আর আরও বেশি আমার ইউটিউবে কাজ করার ইচ্ছাটাও যেন চলে আসছে। আমি ২ বান্ধবীর কমেন্ট পড়ব। তার আগে বলে দিই, আমি এখন ঢ্যাঁড়স আলুটা কেটে কুটে রেখে দিলাম। এখন চলে যাব বাজার করতে। এই দেখো বেরিয়ে পড়েছি বাজার করতে। যাই হোক, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর তারপরে আকাশটাও দেখো, বাইরে কিন্তু মেঘের অবস্থা খারাপ। আর এদিকে আমার জামাকাপড় সব ছাদে মেলা আছে। টিপ টিপ করে বৃষ্টি একবার হয়েও গেছিলো, ভিজেও এসেছি বাইরে থেকে। জামাকাপড় মনে হয় ভিজেই গেছে, থাক গা। আবার শুকাবে, আবার নিয়ে আসবো তারপরে। আর এই দেখো, এইদিকে আমি কিন্তু অনেক সবজি নিয়ে এসেছি। এটা কি বলো তো? এটা হচ্ছে শিউলি পাতা। সামনে আসছিলাম, বাড়ির সামনে একদম ফ্ল্যাটের সামনে একজনের বাড়িতে দেখলাম শিউলি পাতাগুলো কচি কচি হয়েছে। এটা নিয়েছি শিউলি পাতার পকোড়া করব বলে, মুখটা পাল্টানোর জন্য। যাই হোক, আমি কিন্তু বাজারগুলোও দেখিয়ে দিচ্ছি। আর পেয়ারা আছে, টমেটো আছে, ঢ্যাঁড়স আছে, পটল আছে, করলা আছে, এদিকে আছে আলু, রসুন, আদা, এরকম। আর একটা ভালো জিনিস দেখাচ্ছি, আমার অনেক দিনের শখের জিনিস, জানো তো? তোমাদের বলবো কি, নিজেরই লজ্জা লাগছে আমার। আমি আগে খুব কাচি চুড়ি পরতাম, এখন পরাই হয় না, কিন্তু এটা আমার ভীষণ শখের।
এই দেখো শখ পূর্ণ করতে গিয়ে নিজেই কিন্তু বাজার করতে গিয়ে একটা দোকানে দেখলাম কাঁচের চুড়ি। আর এখন তো সবাই কাঁচের চুড়ি পরে জানোই, তো আমারও শখ পূর্ণ করার জন্য কাঁচের চুড়ি নিয়ে চলে এসেছি। আর ওটা কিন্তু পরবো এখন না, স্নান টান করে উঠে পরে পরবো। কাজ সারি আগে এই দেখো 2 রকমের মাছ নিয়ে এসেছি। একটা হচ্ছে চিংড়ি মাছ আর একটা হচ্ছে খয়রা মাছ। তো ওইদিকে ঢ্যাঁড়স আলুটাও রাখা আছে, এখন ওটাও ভাজবো। আগে খয়রা মাছটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই ডিপে, কারণ আজকে করব চিংড়িটা। আর আমাদের বাড়িতে জানোই চিংড়ি মাছের ঝোল খেতে খুবই ভালোবাসে এরা, তো সেই জন্য চিংড়িটাই পারি যতটা পারি নিয়ে আসি। আর দেখো 500 আছে চিংড়ি মাছ, কেউ বলবে বলো? আগে 1 কেজি করে নিয়ে আসতাম, তাতেও তো এরকম অবস্থা। তা যাই হোক রেখে দিলাম। হ্যাঁ, চিংড়ি মাছের টেস্টটাও বেশি, তো সেই জন্য যতই হোক ভালো লাগে বেশি আমাদেরই। আর এরকম চিংড়িটাই ভালো লাগে, বেশি বড় বড় চিংড়িগুলো ভালো লাগে না গো। যাই হোক, সবার কমেন্ট পড়ে নিই জানো তো, আজকে ভিডিওটা একটু ছোটোই করছি সেজন্যই। তা যাই হোক, দুজনের কমেন্ট তো পড়বই। তা দুজনের কমেন্টের মধ্যে একজনের চ্যানেলের নাম আমি বলেই দিই। তার চ্যানেলের নাম হচ্ছে ভালোবাসারই ক্যানভাস। খুব সুন্দর ভালোবাসারই ক্যানভাস, তুমি খুব সুন্দর কমেন্ট করেছো। তোমার কমেন্ট না পড়লেই নয়, তুমি খুবই সুন্দর সুন্দর কমেন্ট করো। আবার তুমি চলে এসেছো, অনেকদিন তুমি আসোনি, আমিও তোমাকে খুব মিস করছিলাম জানো তো। কিন্তু তুমি চলে এসেছো, আমার ভালোবাসার বন্ধু কিন্তু তুমি। বুনু বলতে পারি তোমাকে, আমার বুনুই বলতে পারি তোমাকে, ছোট্ট বুনু। যাই হোক, ভালোবাসার ক্যানভাস থেকে যে কমেন্টটা করেছে সেটাও তোমাদের সাথে তুলে ধরি। বন্ধু লিখেছে, কদিন ব্যস্ততার কারণে তোমার ভিডিও দেখা হয়নি, আজ সময় পেয়ে দেখতে বসে পড়েছি। গাছে ফুল ফল হলে খুব আনন্দ হয়, নিজেকে মাঝে মাঝে বাহুবা দিতে হয়। অনেক শুভেচ্ছা ইউটিউবের জন্মদিনের, দিয়ে একটা হার্ট চিহ্ন, দিয়ে একটা গিফটের ইমোজি। টাকাই জীবনে সব নয়, খুব সুন্দর করে কমেন্ট পড়লে সরি। এখন রোজই বৃষ্টি, হিং দিয়ে তরকারি দারুণ লাগে খেতে, আমিও বৃষ্টি দেখি। কাসুরি মেথি গো, লাইক হাইপ 2 করলাম, দিয়ে একটা হার্ট চিহ্ন, পাশে আছি, সময় পেলেই দেখব। কি বলো তো, আমি পুরো ভিডিওটাই দেখি, তাই সময় পেলেই দেখি, না হলে একটা কমেন্ট করে বেরিয়ে যায় না। ভালো থেকো। ওহ, তুমি এত সুন্দর কমেন্ট করেছো, আমার খুব ভালো লাগলো জানো তো তোমার কমেন্টটা পড়ে। তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তুমি এভাবে আমার সঙ্গে আছো, তাই আমার সঙ্গে সবসময় থাকবে বুনু। আমি চেষ্টা করব তোমার সঙ্গে থাকার সব সময়। আসল কথা কি বলো তো, খুঁজে খুঁজে না আর পাওয়া যায় না জানো তো, অনেকজনের ভিডিও দেখতে হয় তো, তাই যারা যারাই আসে তাদের ভিডিওই কিন্তু আমি দৌড়াই। কি করব বলো, আলাদা করে খুঁজে খুঁজে আর দেখা যায়ই না, আমার সময় পায় না এটাই। কারণ অনেকজন আমার বন্ধু, তুমি তো জানোই কতজনা বন্ধু থাকে, যাদের কমেন্ট আসে তাদের তো যেতেই হবে। তাই জন্যই তুমি রাগ করবে না, প্রতিদিন চলে আসবে, আমিও চলে যাব তোমার ভিডিওগুলো দেখতে। যে আর একজনের কমেন্টও পড়ে নিই, খুব সুন্দর কমেন্ট করেছে আর এক বন্ধু। তার চ্যানেলের নাম হচ্ছে হাউসওয়াইফ ঝুমা। হাউসওয়াইফ ঝুমা খুব সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। তুমি যেটা লিখেছো, তুমি লিখেছো 4 বছর কাটিয়ে দিলে ইউটিউবে, সবজি কাটছো, দৌড়ে এসেছো জামা কাপড় তুলতে। একদম গো, তুমি তো সবটাই জানো। হ্যাঁ গো, দেখতে দেখতে 4 বছর কেটে গেল আমার ইউটিউবে। সত্যি মনেই হচ্ছে না, এই মনে হচ্ছে যেন শুরু করেছিলাম। তোমাদের ভালোবাসার জন্যই যেন আমি সব পারি গো। আর তোমরাও যেন আমার সঙ্গে থাকো। আর এই দেখো, তুমিও তো আমার সঙ্গে অনেক দিন থেকে আছো, তাই তোমায়ও কিন্তু অনেক অনেক ধন্যবাদ। এভাবে সকল বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে কিন্তু ভিডিওটা অনেকটাই ছোট করছি, সেজন্য ভিডিওর ব্যাপারে বেশি কিছু কথা বলতেই পারলাম না। মাতা মারিয়াকে এই দেখো ধূপ টুপ দিয়ে চুড়িটা নিয়ে বসলাম। এই দেখো চুড়ি কিন্তু পরবো, কি দারুণ যে লাগছে, আমার মনে যে এত আনন্দ লাগছে যে তোমাদের কি বলবো। এই দেখো পরে নিয়েছি, কি খুশি আমি যে তোমাদের কি বলবো। আগে অনেক চুড়ি পরতাম, আর এই চুড়ির কালারটা আমার এত ভালো লাগলো যে কি বলবে। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।